আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ইলিয়াস, হঠাৎ এখানে? কোনো ঝামেলায় পড়েছ নাকি? হ্যাঁ মেম্বার সাহেব, একটা ঝামেলায় পড়ছি, তাই আপনার কাছে আসছি। কি বলো, কি ঝামেলা হয়েছে তোমার? ভেতরে আসো, ভেতরে আসো। এখন বলো কি হয়েছে? মেম্বার সাহেব, বিষয়টা হইতেছে যে কথাটা আপনারা কইয়াম, এটা আস্তে হইতে হইব, আস্তে করলে ভালো হয়। মেম্বার সাহেব, বিষয়টা হইতেছে যে ওই যে মাহমুদ ভাই আছে না, মাহমুদ ভাইয়ের বাড়ির পাশে যে একটা বড় ক্ষেত, ওই ক্ষেতটা মূলত আমার। তারা এখন চাইতেছে যে জোর করে আমার কাছ থেকে এই জমিটা তারা নিয়ে যাইব। এখন কি করবা, কি বলো, তাই নাকি? এখন আমার কি করা বলেন মেম্বার সাহেব, আমার কিচ্ছু মানে আমি কি করবাম, আমি বিষয়টা চিন্তা করে পারতাছি না। এখন আমি শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, এখন আমি কি করবাম এটা আপনি বলে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো টেনশনের কারণ নেই, আমি আছি না। আচ্ছা দেখি কে তোমার এই জায়গা দখল করতে আসে। কোনো সমস্যা নেই, তুমি এখন যেতে পারো, তোমার এই জায়গা কেউ নিতে পারবে না, আমি আছি, আমি আছি। তোমার কোনো টেনশনের কারণ নেই, তোমার জায়গা কেউ নিতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি আজকে রইলাম, ঠিক আছে? জি, তাহলে আমি উঠলাম। কেমন দেখলি, জায়গাটা তোমার দখলে দিয়ে দিলাম, দেখেছো? কেউ পারে না ঠেকাইতে, একদম কাজ করে দিয়েছি। হ্যাঁ মেম্বার সাহেব, আমি অনেক খুশি আপনার এই কাজটার কারণে। আচ্ছা ইলিয়াস, যে বলেন মেম্বার সাহেব। বলছিলাম তোমার জন্য তো অনেক কষ্ট করেছি, তো এখন আমার জন্য কিছু করো, বুঝো না? কিছু দিয়ে দাও। কি যে বলেন মেম্বার সাহেব, কোনো সমস্যা নেই, এই নেন, এখানে পুরা 5,000 টাকা আছে, নেন। এবার খুশি তো মেম্বার সাহেব? কি যে বলো না, অবশ্যই খুশি। কি বলো তুমি? আর একটা কথা মনে রাখবা, এখন থেকে কোনো সমস্যায় পড়লে সরাসরি আমাকে জানাইবা, আমি আছি না, কোনো সমস্যা নেই। তোমার যত ঝামেলা হোক না কেন, তোমার ঝামেলা অনুযায়ী আমি অলরেডি সবসময় থাকবো, ঠিক আছে? কোনো ঝামেলা নেই, কোনো টেনশনের কোনো কারণ নেই। যে কোনো ঝামেলাতে আমাকে স্মরণ করবা, ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব। এই হলো সমাজের দুর্নীতি। এসব দুর্নীতি প্রতিহত করতে পারলেই সমাজে অটোমেটিক শান্তি ফিরে আসবে। তাই সবাই সচেতন হন, এসব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান।